পর বন্যা বাদ হওয়ার সব কোটা আন্দোলন হওয়ার পর আজকে রাজু স্যার কোন সে কলেজ স্কুল খুলতে হবে। আর এই ম্যাক বৃষ্টির মধ্যে ছেলেপেলে কিভাবে আসবে আর আমরাই বা কিভাবে আসবো? সারে আজ তো বিপদ হবেই হবে। কি করি? এক কাম করি, স্যার আসে পর না স্কুল রাজু স্যার না আসে বলতো একটা ক্লাসও খোলা হবে না। রাজু স্যারের আদেশ, আমি না আসা বলতে স্কুল খোলা হবে না। স্কুল খুললাম, বস কি বিষয়টা কি বেনি হয় আজকে, এর তো খুব টেনশন ভোগ করছি। কি করি স্কুল খোলার হুকুমও দিয়ে দিন দপ্তরে, তাহলে আজকে কি আমার বিপদই হয় নাকি? আমি এই বিষয়ে খুব টেনশন ভোগ যাই আজকে যা হয়। ভালো আছো তো? ক্লাস খুলে দাও। ডক্টর সাহেব তুই ঠিক আছে, তুমি ক্লাসটা খুলো তাড়াতাড়ি। महेंद्र सिंह मैकुलम। অনেকদিন পর ক্লাসে আসলাম, কি জানে কেমন যেন কি হচ্ছে, সালবাল ঠিক নেই, আমারও মাথা ঠিক নেই, কি করি। আচ্ছা ঠিক আছে সালবাল, তোমরা যা ভুল করেছো এই বিষয়টা নিয়ে আমি পরে তোমার সাথে আলোচনা করবো, ঠিক আছে? সবাই শান্ত হওয়া বসো, সবাই শান্ত হওয়া বসো। ঠিক আছে তোমরা শান্ত হওয়া বসো, আমরা পরে ঠিক আছে? নাম্বার 1 ফাইজুল হোসেন আছো? স্যার আছে। অনেক দিন পর তো আমি বুঝতে পারিনি। তারপর নাম্বার 2 নাম্বার আলামি আছো? স্যার বিয়ে হয়ে গেছে। Oh no! ঠিক আছে তোমরা আবার বসো। 3 নাম্বার তো আর কে আছে? রিফাত আছে 3 নাম্বার রিফাত। Oh no! ঠিক আছে বসো। 4 নাম্বার নীরব আছে নীরব। ইয়েস ম্যাডাম। Oh no! ছালপাল সব ভুলে গেছে, ইয়েস ম্যাডাম বলছে আমার কি। 5 নাম্বার আদিত। স্যার আসেনি। স্যার আসেনি। কয়েকদিন পরে স্কুল খুলে দাও, ফ্রি করে দিতে। Oh no! বুঝতে আসো পরে দেখো। 6 নাম্বার রতন আছো? 7 নাম্বার আলামিন আছো? না স্যার বিয়ে করে ফেলেছে। 8 নাম্বার রিফাত আছো? ইয়েস স্যার। 11 নাম্বার জাবেদ ফকির আছো? ভাইরাল জাবেদ ফকির। ইয়েস আসি। এই আজকে তোমাদেরকে আমি ছোট্ট একটা অঙ্ক করে বাদ দিব, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা বলো তো। হ্যাঁ স্যার করতে পারবো। Oh no! তুমি বলো। হ্যাঁ স্যার 11 হবে। 11 কি করে 11 হয়? আমরা দিন আমি একটু দেখি তো বাইরে চিন্তা কত হয়? 10 5 আর 5 5 5 5 5 5 Once again.
না তোমরা একটু ভুল বলেছো, 15 হবে। ঠিক আছে, তোমরা ভুল বলেছো। তোমাদের মধ্যে কে একটু পারদর্শ তাই একটু আসো তো আমার সাথে। একটা ছোট্ট একটা অঙ্ক আসো, আসো তাড়াতাড়ি আসো। স্যার এসেছি। Oh no! ঠিক আছে, তাহলে তুমি এই অঙ্কটা করে দেখো। স্কেলে কোন ফালা আছে তোমার ওজনটা মাপ করে একটু কত নামটা অঙ্কটা করে নাও। মাথায় খেলছিল বল না, আমার মাথার মাঝে সামনে নষ্ট হয়। Oh no! এত দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি যা বললাম আমি একটু ভালো দেখি অঙ্কটা সঠিক হচ্ছে না ভুল হবে। আসো তো স্টুডেন্টের না বল না, এতদিন হলে নাটা আছে। আচ্ছা এই অঙ্কটা ছেড়ে দাও। ওরে পাগল হয়ে আচ্ছা ঠিক আছে, এটাও মানে দেখো কতখানি কি হবে। এখন আমি মাথা ঠিক নাই, আমি এই অঙ্কটা পরে একটু ভাইবেশন দেখি ক্যালকুলেশন করে দেখবো। ঠিক আছে, এই অঙ্কটা আমাকে করে দেখাও। খালে হা বেগম আসো তো, এই অঙ্কটা আমাকে করে দেখাও। উঠে আসো, দিল ਵਿੱਚ ਕੀ ਹਾਈ দেখা যাক কি হয়। ਮਿੱਤਰਾਂ ਨੇ ਕਰ ਦਿੱਤੀ ਸਾਈਡ ਚੱਲਦਾ ਨਾ ਬੁਲਸ਼ਿਟ ਨੀ ਸੇਮ ਯਾਰ ਸੇਮ ਸਾਡਾ টাইম হচ্ছে যে 12 আর 12 26 হয় আর 25 অঙ্ক। তুমি ঠিক আছে বসো। আমি ওই সারাদিন কি করেছি, সারবালে কি শিক্ষা দিচ্ছে আমি বুঝতে পারছি না। এই অঙ্কগুলো আমিও ম্যানেজ করতে পারছি না, বুঝতে পারছি না কি করবো। ঠিক আছে, আমি আরেক অঙ্কটা আমি তোমাদেরকে যেটা অঙ্ক দিচ্ছি তোমরা তো সবাই সকলে মিলে করে গেছো। তারপর আমি অঙ্কটা আমি মিটারে ওজন দিয়ে দেখবো যে অঙ্কটা তোমরা সবাই একে একে আসো। এগুলা যে অঙ্কগুলা করে গেছে এই অঙ্কটা সঠিক হচ্ছে কিনা এটা আমি একটু মিটারে ওজন দিয়ে দেখবো। তাই প্রথম নাম্বারে যাবেন কবির আসো তো। Oh no! বসো। আরে না সাদা হও, এখন সাদা হও। আচ্ছা ঠিক আছে, 36 নাম্বার 5 পয়েন্ট। 36 নাম্বার 5 পয়েন্ট যাও। তো ফেল! 40-এর মধ্যে কত দেবো? বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। আসো তো। এই আগে স্যান্ডেল দুটো তুলে মাথা তুলে ওজন করো। আরে নাম দিয়ে দাও। ঠিক আছে উঠো। Oh no! মিটার মনে হচ্ছে 42 নাম্বার 7 পাস দাও। বসো। নেক্সট। Oh no! অনেক সাথে আছে আমারে। আরেকটা কাটে না। সাদা পকির আছে। স্যান্ডেলটা খুলে উঠো। আচ্ছা 41 নাম্বার হলো। আচ্ছা ঠিক আছে 41 পয়েন্ট দিয়ে দিলাম। তুমিও ফেল। আর মেয়ের মধ্যে আছে তো ওটো মিটার ওটো। আচ্ছা তোমার ওজন মোটামুটি 45। ঠিক আছে 45 কিলো যাও ফেলে দাও। এখন সকাল সময় তোমাদের ক্লাস ছুটে স্কুলের দপ্তরি কোথায়? এই তোমার এত দেরি হচ্ছে কেন দপ্তরি? স্যার আমি একটু টয়লেটে গেছি। Oh no! টয়লেট তোমাদের বাইক বরাবর চল। কোন সাইকেল আসছে কোন স্যার স্কুল খুলেছে? স্যার ওদের রাজু স্যার। রাজু স্যার। আজকে রাজু স্যারের একদিনকে আমার যে কয় বছর লাগে লাগছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আসলে দেখো বর্তমানে পরিস্থিতি সেক্ষেত্রে আমরা স্কুল বন্ধ রাখছি। Oh no! আর বিশেষ করে আমাদের সরকার স্কুলের সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে চলে গেছে শেখ হাসিনা সরকার। এর জন্য আমরা স্কুল খুলতে একটু দেরি করছি। আর বর্তমানে অনেক পানি, এতে তোমরা ডুবে যাবে মারা যাবে এই ভয়ে আমরা স্কুল খুলিনি। কোন স্যার স্কুল খুলেছে?
বসো। শুরু। এই রাজু স্যার, রাজু স্যার, রাজু স্যার। কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্ন হ্যাঁ? দেখাচ্ছে। বলছে না আমার আশ্রমে এই রাজু স্যার। ইয়াবা মদ খাবি, গাঁজা খাবি, আপনারা কেমন করে তাদের ভবিষ্যৎ তৈরি করবেন? আসলে এগুলো সাথ দিয়ে আসলে ঠিক না, শিক্ষা প্রতিষ্ঠান সারার জন্য আজকে এই অবস্থা। যাই হোক, আপনি কি হুঁশ ঠিক আছে? মোটামুটি বুঝতে পারছি না আমি কি বলবো। আপনি তো আপনি কোন স্যার? হ্যাঁ, আপনি কে? এবার দেখো তো আমি কে। ইয়েস স্যার, ইয়েস স্যার। আপনি স্যার, স্যার আপনি আসছেন? কখন আসছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। একটু ক্ষমা দিচ্ছি। নো নো, একটু ক্ষমা দিচ্ছি। আপনি আমার করে কাজ করবেন। নো, আপনি কেন হয়ে আছে আপনি কেন স্কুল করছেন? স্যার আপনার হুকুম ছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি বহুত দিন হয়ে গেল। তার কারণে সাত পাও বেকার ফ্রি ফায়ার খেলে, কে কি খেলে, মানে মোবাইলে আমরা সবসময় ব্যস্ত থাকি। আমি রাস্তাঘাটে চলাচল করতে লাগে, আমি এগুলা দেখতে পাই। তার আমার চোখে পড়ার কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনার জানাতে করছিল আমাকে। আর বর্তমানে যে এই আশপাশের নদীগুলো দেখেন, সব নদীগুলো ভরপুর পানি, বন্যা এখনো নিয়ন্ত্রণ হয়নি। ভারত থেকে যে পানিগুলো আসছে আমাদের দেশগুলো ডুবে গেছে। এর ভিতর আপনি কেন তো ছাত্রীদেরকে স্কুলে আনলেন? এখন স্যার এর মধ্যে দুই সাইডে যদি স্কুলে ছাত্র আসতে লাগে, দেখা যাচ্ছে যে বন্য পানির দুই একটা বিষয় হচ্ছে যে, আর বাকি সাম্পালগুলো তো ঠিক থাকবে। এই কারণে আমি স্কুলটা খুলছি আর কি। ঠিক আছে, তাহলে সেই ছাত্রছাত্রী যেগুলো মারা যাবে তাদের বাসায় কি ছাত্র আপনি নিজে কি তৈরি করে দিবেন? না স্যার, না। তাহলে কেন স্কুল খুললেন আপনি? এটা স্যার, এটা আমার ভুল হয়ে গেছে। এটা ভুল নয়, এটা ভুল নয়। আমি এই বিদ্যালয়ে আসার সময় অনেকবার মোটরসাইকেল নিয়ে পড়ে গেছি কাদার মধ্যে। তাহলে আমি যদি মোটরসাইকেলে পড়ে যাই, আমার ছাত্রগুলো তো প্রাইভেট কার, হাইস বা হচ্ছে যে বিমান, আবার হচ্ছে যে হেলিকপ্টার নিয়ে আসছে, তারা তো অবশ্যই অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। সেক্ষেত্রে কে দিবেন? আপনি দিবেন? না স্যার, কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখাচ্ছে। তাহলে আপনি কেন স্কুলের এই প্রতিষ্ঠানটা খুললেন? স্যার আমি একটু ছাত্রর দিকে বিবেচনা করে আমি এই কাজটা। আপনি যে অপরাধ করেছেন, এই অপরাধের সাজা আপনাকে ভোগ করতে হবে। আর এটা হচ্ছে নগদে আপনি ভোগ করবেন। আপনার চাকরি আমি ক্যান্সেল করে দিচ্ছি। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দাও। ওটাই আমার অ্যাপয়েন্টমেন্ট। রাজু স্যার, আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের সাজা হচ্ছে আপনাকে আমি সাসপেন্ড করতে বাধ্য হলাম। স্যার, স্যার আমার সাহায্য করবেন না স্যার, আমার বোবাচ্চা। নো নো নো, নেভার। আপনি আমার গায়ে স্পর্শ করতে পারেন না। আপনি আমার গায়ে স্পর্শ করতে পারেন না। আপনি দূরে যান, দূরে যান। এই সাসপেন্ডেড করে দাও। আমার কলম কই? কলমও থাকে না। আমার অ্যাকশন করবে এখন। শিক্ষকেরা রাজু স্যার সাসপেন্ড, SMOMNE সাসপেন্ড। আপনার চাকরি ক্যান্সেল। ধরুন, আপনি অবশ্যই এই মাত্র আপনি এখান থেকে চলে যাবেন। যান। ঠিক আছে স্যার, একটু 10 মিনিট সময় দেন। আমি এখন ভাবি অ্যাপয়েন্টমেন্ট লেটছি না, সাসপেন্ড লেটার পাচ্ছি। এখন আমি এখন একটু করবো। আপনার কোনো কথা আর আপনি পাচ্ছেন কেন আমার সামনে? আপনি মাইন্ডে নেবেন না, আমি এখন মাথা টেনশন নেই। আপনি খুব টেনশনে আছি, কারণ হচ্ছে যে আপনি আমার শাসন করছেন। এই জন্য আপনার সাহস থেকে আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছে। আপনি আমার সঙ্গে ভিড় ধরাচ্ছেন, সেখানে ধরাচ্ছেন কেন?
ওকে তো ছাত্রীবৃন্দু অন্য সবাই মনোযোগ সহকারে আমার কিছু কথা শুনবে। আসলে রাজু স্যার যে কার্যকলাপটা আজকে করেছে এটা আসলে অনেক দুঃখজনক, কারণ কোনো প্রতিষ্ঠানে এখনো খোলা হয়নি বন্যার পরিস্থিতিতে সেখানে। আচ্ছা, এখন তোমরা সবাই নিজ নিজ বাসায় চলে যাবে এবং আমাদের বিদ্যালয় থেকে নোটিশ আসার পর তোমরা আবার স্কুলে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই আজকে বাসায় চলে যাও, স্কুল ছুটি, সবাই চলে যাও, আজকে ছুটি।